লক্ষ্মীপুর জেলার রায়পুরে উপজেলার ১০ নং ইউনিয়নের ডাকাতিয়া নদীর উপরে ১৯৭৮ সালে নির্মিত শোলাখালী নামক স্থানে প্রায় ৪০ মিটার দীর্ঘ শোলাখালী সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইতোমধ্যে সেতুটির দুই পাড়ে লাগানো হয়েছে সতর্কবার্তা সাইনবোর্ড। সরজমিনে গিয়ে দেখা যায় সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সেতুটি অল্প অল্প করে ভাঙতে ভাঙতে একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে সেতুটি যেন একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার এলাকাবাসী ও যানবাহন সহ পথচারীরা বিপজ্জনক জেনেও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের মধ্যে রায়পুর হায়দারগঞ্জ সড়কটি অন্যতম। এছাড়াও সড়কটি দিয়ে দক্ষিণ অঞ্চলে বরিশালে যাতায়াত করা হয়। প্রতিদিন এই সড়ক ও সেতু দিয়ে বাস, পণ্য বোঝাই হেভি ট্রাক, পিকআপ ভ্যান সহ নানা ধরনের হাজার হাজার গণপরিবহন চলাচল করে। সেতুর দুই পাশে রেলিং এর বেশ কিছু অংশ ধসে পড়েছে বহু আগেই। সেখান থেকে বেরিয়ে এসেছে রেলিংগুলোর রড। সেতুর উপর এবং নিচের বেশ কিছু স্থানে ঢালাই ধসে গিয়ে ভেতরের রডগুলো বের হয়ে আছে এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন এই সেতুর উপর দিয়ে নিয়মিত চলাচল করছে, যার ফলে সেতু দিয়ে একটি সাধারণ যানবাহন চলাচল করলেও থরথর করে কাঁপতে শুরু করে সেতুটি। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই এই উপজেলার গুরুত্বপূর্ণ সেতুটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আমরা সেতুটির দ্রুত সংস্কার ও নতুন একটি সেতু তৈরি করতে প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। এ বিষয়ে রায়পুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সুমন মুন্সির বক্তব্যে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি অবগত রয়েছে। সেতুটির সংস্কার ও পরবর্তীতে ওই স্থানে একটি নতুন সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘব করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ব্রিজটা ঝুঁকিপূর্ণ, কিন্তু বড় গাড়িগুলো যে সময় উঠে সময় ব্রিজ কাঁপে। এরপরে মাঝতে কয়েকবার চেক করে গেছে, কোনো কাজ হয় না। অনেক কবে করবো, কেমনে করবো, এটা তো আমরা কোনো উন্নয়ন দেই না। ব্রিজটা একবারে দুর্বল হয়ে গেছে। ব্রিজে দুর্বল হয়েছে, আমাকেও উঠতে ভয় লাগে। বড় গাড়ি যে সময় উঠে আমরা এই সময় উঠি না, আমরা ফাঁকে থাকি। বড় বড় গাড়ি যায়, 10 চাকার গাড়ি যায়, টেইলার যায়। অনেক ব্রিজটা হইলে আমাকে ভালো হইতো, জনগণের উপকার হইতো। অনেক পুরানা ব্রিজ এটা, রড বাইরে গেছে। এবং আমাদের প্রশাসনিক বা আমাদের উপদেষ্টা ওনার মাধ্যমে বলছে এই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এই ব্রিজটার খুব বেহাল অবস্থা। দীর্ঘ অনেক বছর ধরে 5-6 বছর ব্রিজটার মধ্যে মানুষ ঝুঁকিপূর্ণ হতে আছে। মানুষের 40 টন 50 টন মাল লেও যাতায়াত করে, অনেক লক্ষ লক্ষ মানুষ এটা যাতায়াত করে। ব্রিজটার আপনারা একটু দেখেন ভালো করে, সাইড মাইট এগুলো সব যে কোনো মুহূর্তে এটা একটা দুর্ঘটনা হতে পারে। আমরা চাই এই ব্রিজটা দ্রুত একটু সংশোধন করার জন্য। পুরানো আর হলে ভালো হয়, তার চলাচল তো পারে, বাড়ির যান চলাচল করে, এটা যে কোনো ঝুঁকিপূর্ণ। পাশে ব্রিজটা হলে ভালো হয়, উপকার জনের উপকার হয়, এটা দরকার। এই ব্রিজটা ভাঙ্গা চুরে কি অবস্থা হয়ে গেছে, এটা দিয়ে বড় গাড়ি উঠলে কাঁপতে কাঁপতে লাগবেন, ব্যাগ ধরিয়ে ধরিয়া ফিরিয়া যায়। এটা ভালো হইলে একটু হইলে আর কি ভালো হয় আমাদের জন্য। এটা খুব করুণ অবস্থা আছে, বড় বড় গাড়ি আইতে যাইতে খুব সমস্যা হয়ে যায়। এখন মানুষ করে না, কোন একটা বড় বড় গাড়ি চলবো তো 60 টনের উপরে সাহেবে ইয়াতে না লোড দেয় না। আর এখন তো 22-23 টন চলে, তখন এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে না। ইয়াটা ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সব ব্রিজটা দিব, তখন তো ব্রিজটা ফুল আর ঝুঁকিপূর্ণ, বুঝলেন স্যার। নতুন একটা ব্রিজের দরকার স্যার, এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, বুঝছেন। এটা পাশে দিয়ে আর দক্ষিণ পাশে দিয়ে একটা ব্রিজ দরকার। এই আব্দুল্লাল মামুনের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, লক্ষ্মীপুর, রায়পুর।